নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের কাছে একটা স্টক নিয়ে আলোচনা করব, যেটা আগামী ফিউচারে এমআরএফ এর মতো গ্রোথ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো স্টকটার নাম হলো ফাইন অর্গানিক। ফাইন অর্গানিক অফিসিয়াল পেজে আমরা আসলাম। ফাইন অর্গানিক নিফটি 50 স্মল ক্যাপ 250-এর মধ্যে ইনক্লুডেড স্টক। নিফটি 50 স্মল ক্যাপ 250 মানে আপনারা এখানে দেখতে পাবেন যে নিফটি স্মল ক্যাপ 250, এটা মানে নিফটি 50 আমাদের ইন্ডেক্স, তার মধ্যে রয়েছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। সেই স্মল ক্যাপের 250টার মধ্যে এই স্টকটা ইনক্লুডেড রয়েছে, যার মার্কেট ক্যাপিটাল কত 16,000 কোটি টাকা। ওকে, পি রেশিও 38, কিন্তু কোম্পানিটা এতটাই পোটেন্সিয়াল ভালো, 38 এখানে কনসিডার করার কোনো প্রবলেম নেই। তো স্টকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ফাইন অর্গানিক মেন হচ্ছে স্টকটা ওলিও কেমিক্যাল স্টক। ওলিও কেমিক্যাল বোঝার আগে আপনাদের বুঝতে হবে ওলিও কেমিস্ট্রি কি। ওলিও কেমিস্ট্রি একটা স্টাডি ভেজিটেবল অয়েলস এবং অ্যানিমেল অয়েলসকে নিয়ে। সেখান থেকে যে তেল পাওয়া যায়, সেই তেলটাকে নিয়ে যে প্রোডাকশানে কাজে লাগানো হয়, তার নাম হচ্ছে ওলিও কেমিক্যালস। সিম্পল ভাষায় যাকে আমরা বলি অলিভ অয়েল। তো কোম্পানির ওয়েব পেজ থেকে আমরা কোম্পানি কী কী প্রোডাক্টে তাদের কেমিক্যাল সাপ্লাই করে দেখা যায়। প্রথমেই আছে কি ফুড ইনগ্রেডিয়েন্ট, পলিমার অ্যাডিটিভস, পার্সোনাল কেয়ার ইনগ্রেডিয়েন্টস, ফিড ইনগ্রেডিয়েন্টস, কোয়েটিং অ্যান্ড স্পেশালি ইনগ্রেডিয়েন্ট, ফাইন ইনগ্রেডিয়েন্টস অ্যান্ড অ্যাডিটিভ। এই গোটা সেক্টরে কোম্পানিদের কেমিক্যালকে সাপ্লাই করে। তো এবার এই কেমিক্যালস সাপ্লাই করছে, তো এবার এই স্টকটা আমরা বিজনেস মডেল কিরকম জানি। এই মুহূর্তে স্টকটা ওয়্যার হাউস রয়েছে ইউএসএ, ইউরোপ, কানাডা, জাপান এবং ইন্ডিয়া। যাদের কাছে এই মুহূর্তে প্রোডাক্ট রয়েছে প্রায় 470 প্লাস, কান্ট্রিজ রয়েছে 80 প্লাস, ডাইরেক্ট কাস্টমার রয়েছে 850 প্লাস, ডিস্ট্রিবিউটর রয়েছে 180 প্লাস, ক্লায়েন্ট রয়েছে, এদের যে মেন ক্লায়েন্ট তারা হলো কোকা কোলা, ব্রিটানিয়া, এশিয়ান পেইন্ট, পার্লে, পিডিলাইট এক্সেট্রা। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আলোচনা করব, কোম্পানিটার ফান্ডামেন্টাল কেমন। তো আসা যাক টিকার ট্রেপের ওয়েবসাইটে। তো আপনারা দেখছেন ক্রমশ সেলস গ্রোথ ক্রমশ বাড়ছে। ওকে, প্রফিট গ্রোথ ক্রমশ বাড়ছে, আরওই গুড বাড়ছে, আরওসি বাড়ছে। তো এই কোম্পানিটার পোটেনশিয়াল রয়েছে আপসাইড হওয়ার। তো তাই নয়, এখান থেকে যদি আমরা ব্যালেন্স শিট দেখি, তাহলে আপনারা দেখতে পাবেন যে কোম্পানিটা আস্তে আস্তে কি হবে, তাদের প্রফিট মার্জিনটা বাড়িয়েই চলছে। নেট সেল, কোম্পানির নেট সেল 2019-এ 1000 কোটি, মার্চ 2020-তে 1026, মার্চ 2021-এ 1121, মার্চ 2022-এ 1800, কন্টিনিউ কি বাড়ছে, ইনক্রিজ হচ্ছে তাদের প্রফিট। সেলসটাও হচ্ছে, এবার প্রফিট কথা, প্রফিট বিফোর ট্যাক্স 223, 217, 156, 336 এবং মার্চ 2023-এ 793। জবরদস্ত প্রফিট বানিয়েছে মার্চ 2023। এই হচ্ছে এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস গেল। তো আপনারা যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আরো ডিটেলস করতে চান, তাহলে আপনারা টিকারট্রেপ.technology.in সাইটটা থেকে করে নিতে পারেন। তো এবার আসা যাক স্টকটার টেকনিক্যাল অ্যানালাইসিস। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই স্টকটা 2008 সাল থেকে মার্কেটে কি লিস্টেড হয়েছে। 12ই জুলাই 2018 সাল।
যখন লিস্টেড হয় তখন প্রাইস ছিল 675 টাকা। সেখান থেকে 2022 সালে স্টকটা পৌঁছে যায় কত, প্রায় 7500-র কাছাকাছি। সেখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়। ডাউন ট্রেন্ড শুরু হতে হতে বটম বানায়। তো বটম বানিয়ে ক্রমশ 1 বছরের মধ্যে স্টকটা সাইড বেস পরিণত হয়। তো সাইড বেস হতে হতে সাইড বেস কত ছিল, 4100 থেকে সাইড বেস হয়েছে স্টকটা 5100 পর্যন্ত। এই পোর্শনটা স্টকটা সাইড বেস স্টকে চলেছিল। তো সাইড বেস মানে কি, স্টকটার পোটেনশিয়াল, স্টকটা এইভাবে সাইড বেস চলেছে স্টকটা। এবার সাইড বেস চলতে চলতে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রেকআউট দিয়েছে। তাহলে স্টকটা সাইড বেস ট্রেন্ড থেকে কি হলো, আপ ট্রেন্ডে পরিণত হলো। যারা এখনো আমার ভিডিওটা দেখেননি যে সাইড বেস ট্রেন্ড থেকে কিভাবে আপ ট্রেন্ডে কোনো স্টক রিভার্স করে, তো এই সিস্টেমটার নাম তাহলে কি, ডারবাস বক্স প্যাটার্ন। আগের ভিডিও দিয়ে আমরা আলোচনা করেছি ডারবাস বক্স প্যাটার্ন কিভাবে তৈরি হয়। তো এই হলো এই স্টকটার টেকনিক্যাল অ্যানালাইসিস। তো একটা কথা বলতে চাই, আমি কোনো সেবি রেজিস্টার সার্টিফাইড ব্রোকার না। আপনারা স্টকটা কেনার আগে নিজেরা অ্যানালাইসিস করুন, আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে পরামর্শ নিন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।